মালিকানা পেয়ে গেছি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে আমি চলে গিয়েছিলাম ফয়সাল ভাইয়ার বাসায়। তিনি বাংলার ঐতিহ্যকে ধরে রেখেছেন, যেমন ঢাকাই জামদানি। কেন এই কথাটা বললাম জানেন? কারণ তার বাসাতেই জামদানি শাড়ি তৈরি করা হয়। সেটা তো পরে দেখাচ্ছি, বাট এখন সুন্দর সুন্দর শাড়ি দেখে নিই আমরা। সবগুলো অরিজিনাল ঢাকাই জামদানি। এত সুন্দর এই শাড়িটা, ব্ল্যাক অ্যান্ড রেড। জানি না কেন, হয়তোবা আমি মেয়ের জন্য শাড়ির প্রতি বেশি দুর্বল। শাড়ির প্রতি অন্যরকম একটা মায়া কাজ করে। ছোট্টবেলা থেকে শুনে আসতাম সবার মুখে, ঢাকাই জামদানি শাড়িগুলো অনেক সুন্দর হয় এবং অনেক দামি হয়। আসলে কি তাই? সব শাড়ি কি অনেক দামি হয়? রিজনেবল প্রাইস থেকেও কিন্তু জামদানি শাড়ি পাওয়া যায়। 800 টাকা দিয়েও জামদানি শাড়ি সুন্দর সুন্দর পাওয়া যায়। যারা জামদানি শাড়ি বিজনেস করতে চাচ্ছেন তাদের জন্য আরো সুবিধা, কারণ তারা হোলসেল দিয়ে থাকে এবং আপনি যদি সিঙ্গেল শাড়ি নেন অল্প প্রাইজের মধ্যে তাহলে 800 টাকা, আর যদি আপনি কয়েকটা একসাথে নেন তাহলে 700 টাকার মধ্যেই পেয়ে যাবেন। রিজনেবল প্রাইস থেকে শুরু করে হাই প্রাইস পর্যন্ত রয়েছে। আসলে দামটার কেন পার্থক্য এটা আমি না গেলে বুঝতাম না। কাজের উপর অনেক ডিপেন্ড করে, কোন শাড়ির কাজ কতটুকু সেটার উপর ডিপেন্ড করে আসলে প্রাইস রাখা হয়। আপনারা এই শাড়িগুলো পেয়ে যাচ্ছেন ফয়সাল ঢাকাই জামদানি ফেসবুক পেজ থেকে। পেজটা ক্যাপশনে দেওয়া আছে, আপনারা শাড়িগুলো পছন্দ করে করে কিন্তু নিতে পারেন। তবে রিজনেবল প্রাইসের যে শাড়িগুলো সেগুলো দেখলেও বোঝা যায় না যে আসলে এটার প্রাইস কত, কারণ এত সুন্দর সুন্দর প্রত্যেকটা শাড়ি এবং প্রত্যেকটা কালারই জাস্ট ওয়াও। আমি এখন যেগুলো দেখাচ্ছি সেগুলো কিন্তু রিজনেবল প্রাইসেরই, বাট কিছু কিছু শাড়ি আছে যেগুলো হাই প্রাইস, যেমন কফি কালারের শাড়িটা আমার এত ভালো লেগেছে, কিন্তু দামটা কিন্তু মোটামুটি বেশ ভালো, মানে বেশি আর কি। তবে একদিন না একদিন আমি কফি কালার শাড়িটা আমার কাছে